নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই বড়া। একদম নরম তুলতুলে দই বড়া কিন্তু আমরা বাড়িতে সবাই তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দই বড়া তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 বাটি বিউলি বা কলাইয়ের ডাল আর হাফ বাটি মুগ ডাল। জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 5 থেকে 6 ঘন্টার জন্যে। 5 ঘন্টা হয়ে গেছে, ডালগুলো দেখুন খুব ভালো মতো ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারে সমস্ত জল সমেত কিন্তু আমি ডালটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই সব জলটাই আমি ব্যবহার করছি। আমি এখানে 1 কাপ জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু খুব মিহি করেই তৈরি করা হয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে যতটা পরিমাণে লেগে আছে সেটা আমি একটা চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হিং। এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু একটুখানি ফেটিয়ে নিলাম। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন বড়াগুলো কিন্তু তত নরম হবে। একটা বাটির মধ্যে একটু জল নিয়ে এইভাবে দিয়ে দেখছি। যদি দেখেন ওপরে ভেসে উঠছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট দই বড়া তৈরি করার জন্যে। এবার টক দই নিয়েছি, তার মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি, 2 চামচের মতো চিনি, সামান্য একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দইটা একটা সাইডে রেখে দিলাম। গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার বড়াগুলো দিচ্ছি ভাজার জন্যে। তেলটা কিন্তু খুব বেশি গরম করে বড়াগুলো দেবেন না। তাহলে হট করেই কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ঠিকমতো কিন্তু বড়াগুলো ভাজা হবে না। একটু সময় নিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। দেখুন বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে একটা বাটির মধ্যে জলে আমি কয়েক টুকরো বরফ দিয়ে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হবে। 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দেখুন খুব ভালো মতো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। হাত দিয়ে জলটা চিপে একটা ডিশের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে। প্রত্যেক কটা বড়া আমি এইভাবে হাত দিয়ে একটুখানি চিপে চিপে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি টক দই আর তেঁতুল আর ধনেপাতার চাটনি রেসিপিটা কিন্তু আমি এর মধ্যে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ধনেপাতার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তেঁতুলের চাটনি রেসিপিটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি। এবার এর মধ্যে তেঁতুলের চাটনি দিলাম। এবার ধনেপাতার চাটনি দিচ্ছি। একবার অবশ্যই এই দই বড়াটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে দই বড়া খেতে কিন্তু অবশ্যই সবারই আমাদের ভালো লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি একটু চাট মশলা আর ওপর থেকে দেবো একটুখানি ঝুরি ভাজা। তাহলেই কিন্তু 1 প্লেট দই বড়া একদম রেডি। আর একটুখানি আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে দই বড়া কিন্তু দেখুন অনায়াসে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।